আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গলফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমসের মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা।